যে আমরা ঠিক করেছিলাম যে 1 জুলাই থেকে আমরা প্রতিদিন 2টো করে ক্লাস করব। তা আমরা সেইভাবে প্রতিদিন 2টো করে ক্লাস করছি। তা আমাদের সেই রুটিন অনুযায়ী, নতুন যে রুটিন, সেই রুটিন অনুযায়ী আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন, আর হচ্ছে মিডওয়াইভারি অর্থাৎ ধাত্রীবিদ্যা। তা আমরা প্রথম পর্যায়ে বা প্রথম পর্বে আমরা অর্গানন অফ মেডিসিন নিয়ে আলোচনা করব। তা অর্গানন অফ মেডিসিনের আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা ওই সূত্র অনুযায়ী সূত্র ধরে ধরে আলোচনা করছিলাম। তা পরবর্তীকালে আমরা যেটা উপলব্ধি করলাম যে সূত্র ধরে ধরে করতে গেলে আমরা কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারবো না, কারণ আমাদের হাতে সময় মাত্র 1 বছর। 1 বছরের মধ্যে 3 মাস হয়ে গেছে। তাহলে বাকি সময়ের মধ্যে কিন্তু আমরা অর্গানন মেডিসিনের পুরো কোর্সে কিন্তু কমপ্লিট করতে পারবো না। তাই আমরা ঠিক করেছি যে আমরা কিছু বিষয়, সাবজেক্ট যেটা একসঙ্গে অনেকগুলো সূত্র বা অ্যাপ্লিকেশন কভার করে, এরকম কিছু প্রশ্নোত্তর পর্ব দিয়ে যদি আমরা আলোচনাটা শুরু করি তাহলে একসঙ্গে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা কভার করতে পারবো। তো সেইভাবে আমরা শুরু করেছি। তা আজকে আমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে ড্রাগ প্রুভিং নিয়ে। ড্রাগ প্রুভিং নিয়ে আমরা আলোচনা করছি। এবার হচ্ছে এই ড্রাগ প্রুভিংয়ের সময় আমরা কিছু কিছু যে বিষয় সেটা হচ্ছে আমরা কিছু সিমটমস নিয়ে আলোচনা করব। তা সিমটমসটা কি? হোয়াট ইজ সিমটমস? সিমটমস আমরা জানি যে ড্রাগ প্রুভিংয়ের যে সিমটমসগুলো, সিমটমস 2 ধরনের হয়। একটা হচ্ছে রোগের সিমটমস, আর একটা হচ্ছে ড্রাগ প্রুভিংয়ের সিমটমস। তা আমরা ড্রাগ প্রুভিংয়ের সময় যে সিমটমসগুলো পাই সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে কত ধরনের সিমটমস আছে এবং কোন সিমটমসগুলো কীরকম। তা সিমটমস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আউটার ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স। আউটার ম্যানিফেস্টেশন, আভ্যন্তরীণ জীবনী শক্তির আভ্যন্তরীণ যে গোলযোগ, সেই গোলযোগের বহিঃপ্রকাশ যেটা ঘটে সেটা হচ্ছে লক্ষণ। তা এই যে লক্ষণগুলো, এই বিভিন্ন ধরনের লক্ষণ আছে। তা আমরা সেখানে দেখতে পাচ্ছি প্যাথোনমিক সিমটমস বলে একটা সিমটমস। সেই প্যাথোনমিক সিমটমসের উপসর্গটা কি? আমরা কি প্যাথোনমিক সিমটমস বলতে আমরা কি বুঝি? তাহলে প্যাথোনমিক সিমটমস বলতে আমরা বুঝি রোগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো, উপসর্গগুলোকে প্যাথোনমিক উপসর্গ বা সিমটমস বলে। অর্থাৎ মেজর যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলোকে বলা হয় প্যাথোনমিক সিমটমস। সাধারণ রোগের এই চরিত্রগত বৈশিষ্ট্যগুলির দ্বারাই আমরা রোগটিকে যথার্থভাবে চিহ্নিত করতে পারি। তাহলে এই রোগকে চিহ্নিত করার জন্য যে বৈশিষ্ট্যপূর্ণ যে লক্ষণগুলো, সেগুলোকে বলা হয় প্যাথোনমিক সিমটমস। প্যাথোনমিক সিমটমস। এবার হচ্ছে এছাড়া বহু রকম সিমটমস আছে। তা আমরা আরেকটা সিমটমসের কথা জানি, সেটা হচ্ছে প্যাথোজেনেটিক সিমটমস। প্যাথোনমিক সিমটমস আমরা আলোচনা করলাম, আরেকটা সিমটমসের নাম হচ্ছে প্যাথোজেনিক সিমটমস। এই প্যাথোজেনিক সিমটমসটা কি? সুস্থ মানুষের দেহে, বিভিন্ন মানব দেহে এবং নরনারী নির্বিশেষে বিভিন্ন মাত্রায় ওষুধ প্রয়োগ
করার ফলে যে পৃথক পৃথক লক্ষণ উপসর্গ দেখা যায়, সেই উপসর্গগুলোকে বলা হয় প্যাথোজেনিক সিমটমস। আমরা বিভিন্ন সেক্স, বিভিন্ন এজ, অর্থাৎ ডিউরিং ড্রাগ প্রুভিংয়ের সময় বিভিন্ন মাত্রায় বিভিন্ন ডোজে যে আমরা ওষুধগুলো দিয়ে যে বিভিন্ন রকম লক্ষণ পাই, সেই লক্ষণগুলো তার মধ্যে যে এই বৈশিষ্ট্যপূর্ণ যে লক্ষণগুলো সেটাকে বলা হয় প্যাথোজেনিক সিমটমস। এছাড়া আমরা আরেকটি লক্ষণ জানি, তাকে বলা হয় জেনেটিক সিমটমস। জেনেটিক সিমটমস অর্থাৎ শ্রেণীগত অথবা ব্যাপক উপসর্গ বলা হয়। শ্রেণীগত অথবা ব্যাপক উপসর্গ কোনো ভেষজের ড্রাগ সক্রিয় শ্রেণীগত বৃত্তি দ্বারা এরূপ উপসর্গ সৃষ্টি হয়। আমরা একটা জিনিস জানি যে এর আগেও আমরা আলোচনাটা করেছি, কিছু ড্রাগ আছে তার কিছু চরিত্রগত লক্ষণ আছে। সেই চরিত্রগত লক্ষণ অর্থাৎ জেনেটিক যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো যে ওষুধগুলো ড্রাগ প্রুভিংয়ের সময় যে সিমটমসগুলো পাওয়া যায়, অর্থাৎ এক শ্রেণীর উদ্ভিদ অথবা ধাতু অন্তর্গত বহু ভেষজ বা ধাতুর সাধারণ উপসর্গ। হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব খুব বেশি। যেমন কিছু কিছু লক্ষণগুলো আছে, সেগুলো পার্টিকুলার কিছু ডিজিজের ক্ষেত্রে দেখা যায়। এই যে শ্রেণীগত বা ব্যাপক উপসর্গ, অর্থাৎ বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ড্রাগ প্রুভিংয়ের সময় বেশিরভাগ রোগীর ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায়, সেটাকে বলা হয় জেনেটিক সিমটমস। অর্থাৎ এই জেনেটিক সিমটমসটা আমরা আলাদা একটা সিমটমস দেখতে পাচ্ছি। আমরা ড্রাগ প্রুভিংয়ের সময় আরেকটা সিমটমস দেখতে পাই, তাকে বলা হয় চারিত্রিক লক্ষণ। চারিত্রিক লক্ষণটা যে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য একটি ভেষজের চিহ্নিত করা যায়, সেই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যকে চারিত্রিক উপসর্গ বলা হয়। কিছু ড্রাগ প্রুভিংয়ের সময় আমরা কিছু লক্ষণ দেখতে পাই, যেটা তার একটা বৈশিষ্ট্য, একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, সেই লক্ষণকে বলা হয় চারিত্রিক লক্ষণ। মনে রাখা দরকার, এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একটি বিশেষ ভেষজে দেখা যায়। অর্থাৎ এই যে পার্টিকুলার যে সিমটমসটা, এই সিমটমসটা অন্য কোনো ড্রাগের মধ্যে দেখা যায় না, পার্টিকুলার সেই ড্রাগের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই চারিত্রিক বৈশিষ্ট্য থাকার জন্য এটাকে বলা হয় চারিত্রিক লক্ষণ। আরেকটা লক্ষণ আমরা জানি, সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি সিমটমস। কমপ্লিমেন্টারি, আমরা অনেক সময় কি করি, একটা ওষুধ দিই, দেওয়ার পরে দেখা যায় ওষুধটা খানিকটা কাজ করেছে। আমরা খুব সুচিন্তিতভাবেই কেস টেকিং করেই আমরা ওষুধটা সিলেক্ট করেছিলাম, কিন্তু দেখা গেলো ওষুধটা খানিকটা কাজ করলো, কাজ করে একটা জায়গায় গিয়ে থেমে গেল, সেটা আর ডেভেলপ করছে না। তার মানে কি, তার মাতব্বরি ওই পর্যন্তই। এবার আমাদের ড্রাগ রিলেশনের মধ্যে দেখতে পাই আমরা কিছু ওষুধ, প্রত্যেকটা ওষুধের সঙ্গে কিছু ওষুধের সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে কিছু ওষুধ আছে অ্যান্টিডোট, কিছু আছে কমপ্লিমেন্টারি, কিছু আছে অ্যানিমিক্যাল রিলেশন, এই সমস্ত বিষয়গুলো থাকে।
তাহলে আমরা যখন দেখলাম একটা মানে খুব সুচিন্তিতভাবে কিছু মানে অ্যানালিসিস করে বা টেস্টিং করে আমরা একটা ওষুধ নির্বাচন করলাম, খানিকটা কাজ হলো করে আর সেটা কমপ্লিট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো পাই তাকে বলা হয় কমপ্লিমেন্টারি সিমটমস। যে ওষুধের মধ্যে এই লক্ষণগুলো পাই এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সিমটমস। তার মানে আমরা সেই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি প্রত্যেকটা ওষুধের সঙ্গে কমপ্লিমেন্টারি মেডিসিন যুক্ত করা আছে, সেই কমপ্লিমেন্টারি মেডিসিনটার কথা আমরা চিন্তা করি। এছাড়া আমরা কিছু লক্ষণ পাই, সেটা হচ্ছে অ্যান্টিডোট। এই অ্যান্টিডোটটা ড্রাগ প্রয়োগের সময় আমরা অ্যান্টিডোট মেডিসিন বের করতে পারি। অর্থাৎ ব্যাধির প্রকোপ গুরুতর হচ্ছে, আমরা যে ওষুধগুলো নির্বাচন করলাম, নির্বাচন করার পরে হঠাৎ করে আমার অবজারভেশন আমাদের দেখতে পেলাম যে ওর চেয়ে আরও নির্ভুলভাবে কিছু ওষুধ আসছে। তাহলে সেই সুনির্বাচিত বা নির্ভুল ওষুধটা যখন আমি প্রয়োগ করব, প্রয়োগ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে যে ওষুধটা আমি আগে দিয়েছিলাম তাকে একটা অ্যান্টিডোট মেডিসিন দিয়ে তার ক্রিয়াটাকে নষ্ট করতে হবে। নষ্ট করার পরে তারপরে আমরা তার সুনির্দিষ্ট যে পরবর্তীকালে যে আমি সুনির্দিষ্ট ওষুধ নির্বাচন করলাম সেই ওষুধটাকে আমরা প্রয়োগ করব। তা এটাকে বলা হয় অ্যান্টিডোট। অর্থাৎ অ্যান্টিডোট হচ্ছে আমার পূর্ববর্তী ওষুধের ক্রিয়া নাশ করা। এবার হচ্ছে ড্রাগ প্রুভিং। হোয়াট ইজ ড্রাগ প্রুভিং? ড্রাগ প্রুভিংটা হচ্ছে, আমরা আগেও বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার মধ্যে আমরা বলেছি, সেটা হচ্ছে যে আমরা বহুল প্রচলিত যে চিকিৎসাবিদ্যা, যে চিকিৎসা শাস্ত্র, সেটা হচ্ছে অ্যালোপ্যাথি সিস্টেম অফ ট্রিটমেন্ট। তা অ্যালোপ্যাথি সিস্টেম অফ ট্রিটমেন্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে তারাও ড্রাগ প্রুভিং করে। অ্যালোপ্যাথিতেও অ্যালোপ্যাথিক মেটেরিয়াল মেডিকা আছে, তা তাদেরও মেটেরিয়াল মেডিকা আছে, আমাদেরও মেটেরিয়াল মেডিকা আছে। তাহলে এই দুটো মেটেরিয়াল মেডিকার মধ্যে কিন্তু আকাশ জমিন ফারাক আছে। তারা যে ড্রাগ প্রুভিংটা করে তারা হচ্ছে ওই ল্যাবরেটরিতে কিছু পরীক্ষা নিরীক্ষা করে, আর কিছু প্রয়োগ যেটা করে সেটা হচ্ছে ইতর প্রাণীর উপর। তাহলে স্বাভাবিকভাবে আমরা কমন সেন্সে বলতে পারি যে ইতর প্রাণীর বডি স্ট্রাকচার, তার যে অবস্থা আর মানুষের বডি স্ট্রাকচার হুবহু এক নয়। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ইতর প্রাণীর কোনো সেন্সেশন নেই, সে তার অনুভূতিটা প্রকাশ করতে পারে না। তার গা বমি বমি করছে, না মাথা ঘুরছে, তার রাগ হচ্ছে, না শান্ত থাকছে, হাসতে ভালো লাগছে, তার ঘুমটা কেমন, কি স্বপ্ন দেখে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইতর প্রাণী কখনোই বলতে পারে না। তা আমরা বিজ্ঞানের আলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে, আমরা জানি যে রোগটা হচ্ছে তার 75% রোগ হচ্ছে মনোদৈহিক। মানুষের যে রোগগুলো হয় তার 75 হচ্ছে মনোদৈহিক। যার জন্য আমাদের হোমিওপ্যাথিতে একটা জিনিস চালু আছে, তাকে বলা হয় প্লাসিবো ট্রিটমেন্ট। অ্যালোপ্যাথিরা প্লাসিবো ট্রিটমেন্ট করে, হোমিওপ্যাথিরা বেশি করে। প্লাসিবো ট্রিটমেন্টটা কি? সেখানে তার একটা পেশেন্টের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রভাব ফেলার চেষ্টা করে। অর্থাৎ প্লাসিবো নানা রকমভাবে হোমিওপ্যাথিরা প্লাসিবো ব্যবহার করে। প্লাসিবো কথা হচ্ছে নন মেডিসিনাল সাবস্টেন্স। তাহলে নন মেডিসিন সাবস্টেন্স দিয়ে তারা কিছু একটা ওষুধ দিল, কি দুটো ওষুধ দিল, দিয়ে তারা বাকিটা কি করে, সেটা প্লাসিবো দেয়। অর্থাৎ
নন মেডিসিনাল সাবস্টেন্স দিয়ে তারা পেশেন্টের মেন্টাল স্যাটিসফ্যাকশন রাখার চেষ্টা করে। আমরা অনেক সময় হায়ার পোটেন্সি ওষুধ দিই। হায়ার পোটেন্সি ওষুধ দেওয়ার পরে আমরা হায়ার পোটেন্সি ওষুধ দেওয়ার পরে আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়। তা অনেক দিন অপেক্ষা করা রোগীর সেটা তার সাইকোলজিক্যাল তার একটা ব্যাড এফেক্ট হতে পারে। সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে মানে বিভিন্ন ফর্মে আমরা প্লাসিবো দিই। প্লাসিবো মানে হচ্ছে নন মেডিসিনাল সাবস্টেন্স, অর্থাৎ লিকুইড ফর্মে আমরা দিতে পারি, সলিড ফর্মে দিতে পারি, গ্লোবুলসে দিতে পারি, আমরা সুগার অফ মিল্কে দিতে পারি। এই বিভিন্ন ফর্মে আমরা যে সমস্ত নন মেডিসিনাল সাবস্টেন্সগুলো দিয়ে তার মেন্টাল স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করি, সেটা হচ্ছে প্লাসিবো ট্রিটমেন্ট। অ্যালোপ্যাথরাও কিন্তু প্লাসিবো ট্রিটমেন্ট করে। অ্যালোপ্যাথরা যেটা প্লাসিবো ট্রিটমেন্ট করে সেটা হচ্ছে তারা ওই কিছু টনিক, কিছু ভিটামিন, কিছু মানে ওই নন মেডিসিনাল মানে সামান্য মেডিসিনাল এফেক্ট আছে এরকম কিছু দিয়ে তারাও কিন্তু রোগীকে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য প্লাসিবো ব্যবহার করে। তা আমরা এই যে ড্রাগ প্রুভিংয়ের সময় আমাদের ড্রাগ প্রুভিংয়ের সময় যে সমস্ত লক্ষণগুলো আমরা পাই, অর্থাৎ বিভিন্ন বয়সে বিভিন্ন ডোজে আমরা ওষুধ দিয়ে যে সমস্ত লক্ষণগুলো পাই, সেই সমস্ত লক্ষণগুলো আমরা যে রেকর্ডটা করি সেটাকে বলা হয় ড্রাগ প্রুভিং। এবার হচ্ছে ড্রাগ প্রুভিং তো হলো, ড্রাগ প্রুভিংয়ের সঙ্গে যাদের উপর ড্রাগ প্রুভিংটা করা হয় তাদের কি বলা হয়? যাদের উপর ড্রাগ প্রুভিং করা হয় তাদের বলা হয় প্রুভার, তাদের বলা হয় প্রুভার। আর এই যে পরীক্ষা নিরীক্ষা যেটা করা হলো এটাকে বলা হয় প্রুভিং। তা আমরা কাদের উপর ড্রাগ প্রুভিং করব? কে প্রুভার হবে? প্রুভার হবে আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিতে প্রুভার হবে হচ্ছে মানে হেলদি হিউম্যান বিংস, যারা সুস্থ স্বাভাবিক থাকবে তাদের উপর আমরা ওষুধ প্রয়োগ করব। আমরা যদি অসুস্থ মানুষের উপরে ওষুধ প্রয়োগ করি তাহলে কিন্তু সঠিক রেজাল্টটা আমরা পাব না। অসুস্থ মানুষের উপরে প্রয়োগ করলে সঠিক রেজাল্টটা পাব না, কারণ আমরা জানি যে সেখানে তার কোনো অসুস্থ মানুষের উপরে আমরা যখন প্রয়োগ করব তখন তার কিছু কিছু বিরূপ প্রতিক্রিয়া হবে ওষুধের। তাহলে সঠিক যে সিমটমসগুলো একমাত্র দিতে পারবে হেলদি হিউম্যান বিইং। তা এই হেলদি হিউম্যান বিইংয়ের উপরে যে আমরা প্রুভিং করি, এই প্রুভিংটাকে বলা হয় ড্রাগ প্রুভিং। তাহলে এইটা হচ্ছে ড্রাগ প্রুভিং। এবার এবার হচ্ছে যে রোগ উৎপাদক উপসর্গ লাভের জন্য কেন সুস্থ সবল ও স্বাভাবিক মানুষের উপর আমরা ওষুধ প্রয়োগ করি। এটা হচ্ছে আমাদের অর্গানাল অফ মেডিসিনের 108 অ্যাফোরিজমের রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যের উপর ওষুধগুলির বিশেষ বিশেষ কার্যকারিতা সঠিকভাবে নির্ধারণের জন্য সুস্থ মানব দেহের উপর পরিমিত মাত্রায় ওষুধ প্রয়োগ করা ছাড়া অন্য কোনো নিশ্চিত বা অধিকতর সহজ পন্থা নেই। আমরা যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করি তাহলে কিন্তু আমরা
তার না পাবো মেন্টাল সিমটমস, না পাবো তার আনুষঙ্গিক যে মানে মনোদৈহিক যে সমস্ত লক্ষণগুলো, সেই লক্ষণগুলো কিন্তু ল্যাবরেটরিতে আমরা পাবো না। ল্যাবরেটরিতে আমরা যেগুলো পেতে পারি সেগুলো হচ্ছে তার প্যাথোলজিক্যাল যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো পেতে পারি। কিন্তু সামগ্রিকভাবে আমরা বলেছি যে রোগের 75% হচ্ছে রোগের উৎস হচ্ছে মনোদৈহিক। তাহলে মনোদৈহিক লক্ষণগুলো পেতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হেলদি হিউম্যান বিইংয়ের উপরে আমাদের ড্রাগ ট্রিটমেন্টটা করা। তা এছাড়া এর বিকল্প কিছু নেই। সুতরাং আমরা এই সমস্ত অর্গানের দৃষ্টিতে আমরা যে সমস্ত লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো আমাদের পরবর্তীকালে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের সহায়ক হবে। অর্থাৎ সেই সঙ্গে আমরা যেটা আমরা এর আগে আমরা কিছু নোট পাঠিয়েছি, ড্রাগ রিলেশনশিপ। এই ড্রাগ রিলেশনশিপটা কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে খুব দরকার। অনেক সময় আমরা দেখি যে ড্রাগ রিলেশনশিপটা না জানার জন্য অনেক সময় আমরা মারাত্মক কিছু ভুল করি। মারাত্মক ভুল বলতে দেখা গেল আমরা একটা ওষুধ নির্বাচন করেছি, পরবর্তী সময় আরেকটা ওষুধ নির্বাচন করার সময় এমন একটি ওষুধ দিলাম যে ওষুধটা হচ্ছে এনিমিক্যাল রিলেশন রয়েছে। তাহলে এই এনিমিক্যাল রিলেশনটা যদি আমি বাছাই না করে যদি ওষুধ প্রয়োগ করি, তাহলে রোগীর ক্ষেত্রে একটা ভয়ানক পরিণতি হতে পারে। আবার অনেক সময় যেটা দেখা যায় যে আমরা যেটা বললাম যে কমপ্লিমেন্টারি মেডিসিন আমরা যখন দেব, অর্থাৎ আমরা খুব চিন্তা ভাবনা করে একটা ওষুধ নির্বাচন করেছি, নির্বাচন করার পরে ওষুধটা প্রয়োগ করেছি, প্রয়োগ করার পরে ওষুধটা দেখা গেল খানিকটা কাজ করেছে, খানিকটা কাজ করার পরে আর কাজ করতে পারছে না। তাহলে সেখানে আমাকে অবজারভেশন করতে হবে যে এইটা কিছু কমপ্লিমেন্টারি ওষুধ আমাকে দিতে হবে। তাহলে কমপ্লিমেন্টারি ওষুধ আমাকে আমাদের ড্রাগ রিলেশনের মধ্যে থেকে আমরা পাবো, বিভিন্ন রকম কমপ্লিমেন্টারি মেডিসিন পেয়ে যাব। তাহলে আমরা সেখানে কমপ্লিমেন্টারি মেডিসিন দেব। আবার পাশাপাশি কিছু আছে আমার ওষুধ নির্বাচন, আমি প্রথমে নির্বাচন করেছিলাম, একটা ওষুধ প্রয়োগ করে ফেলেছি, প্রয়োগ করার পরে তারপরে আমি আবার তার মানে কেস টেকিং করে বা তার অবজারভেশন করে দেখলাম যে আমার এর চেয়ে অধিকতর সিমিলারিটিযুক্ত ওষুধ আমার কাছে মানে আমি সিলেকশন করতে পারছি। তখন আমি কি করব, তখন তাকে আমরা অ্যান্টিডোট দেবো। অ্যান্টিডোট দিয়ে তার সেই ক্রিয়াটাকে নাশ করে দিয়ে আবার যে ওয়েল সিলেক্টেড যে মেডিসিনটা, সেই মেডিসিনটা প্রয়োগ করি। তাহলে এই যে লক্ষণগুলো, আমরা বিভিন্ন রকম লক্ষণ, এই লক্ষণ সম্বন্ধে আমাদের অবগত থাকতে হবে। তা আমরা আজকে মানে অর্গানাল মেডিসিনের 108 নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তীকালে আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব।